হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আরএনএ। তো আগের দিন কিন্তু আমরা এই ডিএনএ রিলেটেড সমস্ত কিছুটা পড়ে কমপ্লিট করেছিলাম, ঠিক আছে। আমাদের ডিএনএ আগের দিন আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। তো আজকে আমরা পড়ব সেটা হচ্ছে আরএনএ। তো ডিএনএ আরএনএর মধ্যে আমরা ডিফারেন্সও দেখব এখানে, ঠিক আছে। কি কি ডিফারেন্স ডিএনএ আরএনএর মধ্যে কি কি ডিফারেন্স আছে সেগুলো কিন্তু আমরা দেখব, ঠিক আছে। তো তার আগের দিন কিন্তু আমরা ক্রোমোজোমও কমপ্লিট করেছিলাম। এই ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ সবগুলো কিন্তু একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, ঠিক আছে। এবার এই আরএনএ যে পার্টটা সেটা কিন্তু আমাদের জিএনএম, এএনএম, সিজিএল, সিএইচএসএল, ডব্লিউবিসিএস, এসএসসি এগুলোর জন্য কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য ডিএনএ, আরএনএ এবং ক্রোমোজোম তিনটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে এখান থেকে কোশ্চেন থাকেই প্রায় বললেই চলে। ক্লিয়ার? তাহলে চলো আমরা আরএনএটা আজকে ফুললি কভার করে নিই। তাহলে আমাদের ডিএনএ, আরএনএ এবং ক্রোমোজোমটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ফার্স্ট কথা হচ্ছে আরএনএটা কী, আরএনএটা কীভাবে তৈরি হয়, কোথায় থাকে যদি দেখি, তাহলে আমরা আগের দিন যেটা পড়েছিলাম যে একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, তাই তো। আর এই নিউক্লিয়াসের ভেতরে কি হচ্ছে, আমাদের ডিএনএগুলো বা ক্রোমাটিন সূত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এইবার কথা হচ্ছে বেশিরভাগ কোষের মধ্যে ডিএনএটাকে অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল কাউন্ট করা হয়, ডিএনএটাকে অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল কাউন্ট করা হয়। তাহলে এই ডিএনএ ছাড়াও আর একটা পদার্থ থাকে, ডিএনএ ছাড়াও আর একটা পদার্থ থাকে যেটাকে বলা হয় আরএনএ। তাহলে ডিএনএ ছাড়াও অনেক অনেক ক্ষেত্রে আরএনএও জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে কাউন্ট করা হয়। আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে যাদের ক্ষেত্রে আরএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল কাউন্ট করা হচ্ছে তাদের যদি আমরা দু একটা এক্সাম্পল দিই, তাহলে বেশিরভাগ এগুলো কয়েকটা ভাইরাসের ক্ষেত্রে হয়, ঠিক আছে। ভাইরাসের ক্ষেত্রে হয়, যেমন কি কি ভাইরাস, যদি ফার্স্ট 1 নম্বর চলে যায়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা। তারপর যদি দেখি টোবাকো মোজাইক ভাইরাস, এই টোবাকো মোজাইক ভাইরাসটা তামাক গাছে থাকে, তামাক গাছের পাতায় পাওয়া যায়, গাছের পাতাতে পাওয়া যায়, ঠিক আছে। আর কি, আর যদি দেখি আমরা কিছুদিন আগে কোভিড-19, এটারও কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ। তাহলে যে সমস্ত ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ, যে সমস্ত ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ তাদেরকে বলে রেট্রোভাইরাস। কি ভাইরাস? রেট্রোভাইরাস। ক্লিয়ার? তাহলে আমরা দেখে নিই, তাহলে অধিকাংশ ক্ষেত্রে ডিএনএ ছাড়াও আরএনএ, নিউক্লিক অ্যাসিড থাকে, তাই তো। এবং কয়েক রকম ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস কেবলমাত্র আরএনএ থাকে, তাহলে এদের কেবলমাত্র আরএনএ থাকে। ওই সব কোষে আরএনএ বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে। ক্লিয়ার? এইবার যদি আরএনএর উপাদানগুলোতে চলে যায়, তাহলে আরএনএর উপাদানগুলো কীরকম আমরা যদি দেখি, তাহলে এখানে সিম্পলভাবে যে পার্থক্যটা কি ডিএনএর মধ্যে, তাহলে সিম্পলভাবে যদি আমরা দেখি, এখানে দেখো ব্যাপারটা হচ্ছে আমরা আরএনএর উপাদানে চলে যাচ্ছি। আমরা আগের দিন নিউক্লিক অ্যাসিড দেখেছিলাম দু রকমের। আগের দিন আমরা নিউক্লিক অ্যাসিড দেখেছিলাম দু রকমের, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ, তাই তো। এইবার কথা হচ্ছে আরএনএ কী নিয়ে তৈরি হচ্ছে, যদি আরএনএটা দেখি, তাহলে আরএনএ কী নিয়ে তৈরি হচ্ছে, রাইবোজ শর্করা, এটার নাম হচ্ছে রাইবোজ সুগার প্লাস ফসফেট প্লাস N2 বেস। বোঝা গেল? তাহলে ডিএনএতেও আমরা দেখেছিলাম এইরকম একটা ছবি, তাহলে ডিএনএ কী নিয়ে তৈরি হচ্ছে, ডিএনএ তৈরি হচ্ছে ডিঅক্সি রাইবোজ। তাহলে ডিএনএ তৈরি হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা প্লাস ফসফেট প্লাস নাইট্রোজেন বেস। তাহলে দেখো ডিফারেন্সটা কেবলমাত্র আমি এই জায়গাটা দেখাচ্ছি, ডিফারেন্সটা আরএনএ হচ্ছে রাইবোজ শর্করা নিয়ে তৈরি হচ্ছে আর ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। আর কোথায় ডিফারেন্স, যদি ডিএনএ নাইট্রোজেন বেস দেখি, ডিএনএ নাইট্রোজেন বেসের মধ্যে কী কী থাকে, ফিউরিন অ্যান্ড আনাদার পিরিমিডিন।
পিউরিমিডিন। তাহলে আমাদের আরএনএর নাইট্রোজেন বেসের মধ্যে পিউরিন পিরিমিডিন থাকবে, পিউরিন পিরিমিডিন পিরিমিডিন। ডিএনএতে যে পিউরিনটা থাকে ডিএনএ পিউরিনটা থাকে এ, আর এর সাথে টি, কয়টা হাইড্রোজেন বন্ধন যায়? দুটো। আর জি এর সাথে সি, 3টা হাইড্রোজেন বন্ধন যুক্ত থাকে। কিন্তু আরএনএর ক্ষেত্রে এর সাথে টি এর পরিবর্তে ইউ হয়ে যায়, আর জি এর সাথে সি ঠিকই থাকে। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা হয়ে গেছে ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য। তাহলে একটা হচ্ছে আরএনএ রাইবোজ সুগার নিয়ে তৈরি হচ্ছে, আর একটা পার্থক্য দেখলাম আরএনএ কি নিয়ে তৈরি হচ্ছে, আরএনএ এখানে ইউরাসিল আছে, আরএনএর ইউরাসিল আছে। ক্লিয়ার? এই দুটো হচ্ছে পার্থক্য। আর যদি আর একটা ছবির ক্ষেত্রে পার্থক্য দেখি, ডিএনএ আমরা দেখেছিলাম এরকম ডবল হেলিক্স, তাই না? ডিএনএ ডবল হেলিক্স দেখেছিলাম, বাট আরএনএ একটাই সুতোর মতো অংশ এরকম পেঁচিয়ে থাকে, আর এর মধ্যে নাইট্রোজেন বেসগুলো এইভাবে যুক্ত হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য বোঝা গেল। তারপরে চলে যাই আমরা, তাহলে এখানে আমরা দেখে নিই যে কী বলছে, আরএনএর রাসায়নিক উপাদান মোটামুটি ডিএনএ মতন, তবে কয়েকটা জায়গায় পার্থক্য থাকে। কীরকম? আরএনএ হচ্ছে একতন্ত্রী, এখানে ডিঅক্সি রাইবোজ সুগারের পরিবর্তে রাইবোজ সুগার থাকে। এছাড়া নাইট্রোজেন ক্ষার যেটা পিউরিনের থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। ক্লিয়ার? তাহলে এটা আমরা কিন্তু কমপ্লিট করলাম। তারপরে যদি চলে যায় আরএনএ কী করে? আরএনএর যদি ফাংশন দেখি, আরএনএর ফাংশন কী কী যদি দেখি, আরএনএ ফাংশন 1 নম্বর কথা হচ্ছে আরএনএ প্রোটিন তৈরি করে। ঠিক আছে? আরএনএ যেমন রাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে আরএনএ কী তৈরি করছে? আরএনএ হচ্ছে প্রোটিন তৈরি করে। তাহলে আরএনএ প্রোটিন ফর্মেশন করে, আর কি করে? আরএনএ প্রোটিন সংশ্লেষের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, এবং এই ডিএনএ থেকে যে পদ্ধতিতে আরএনএ তৈরি হয়, ঠিক আছে? তাহলে আরএনএ কি? রাইবোজ শর্করা নিয়ে গঠিত। আরএনএ কোন শর্করা নিয়ে গঠিত আমরা দেখলাম? আরএনএ রাইবোজ শর্করা নিয়ে গঠিত, এর পিউরিন বেসে ইউরাসিল থাকে, এগুলো আমরা দেখলাম। আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তৈরি হয়, সেইটা আমরা বুঝে নিই। যে দেখো, আগের দিন আমরা বললাম ডিএনএ থেকে ডিএনএ নিজেই নিজেকে তৈরি করতে পারে, এই প্রসেসকে বলা হয় রেপ্লিকেশন। এইবার রেপ্লিকেশন ছাড়াও এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এই ডিএনএ থেকে আরএনএ তৈরি করার পদ্ধতিকে বলা হয়েছে ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি করার পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন। ক্লিয়ার? এবার যদি এই আরএনএ যদি চলে যায়, আরএনএ দু প্রকারের, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড। সিঙ্গেল স্ট্যান্ডার্ড একতন্ত্রী আরএনএ কোথায় পাওয়া যায়? টিএমভি ভাইরাসে। তারপর হচ্ছে পোলিওতে, এগুলোতে টিএমভি পাওয়া যায়। আর যদি দেখি আমাদের ডবল স্ট্যান্ডার্ড, তাহলে হচ্ছে যেগুলো হচ্ছে দ্বিতন্ত্রী আরএনএ পাওয়া যায়, সেগুলো হচ্ছে রিও অর রেট্রোভাইরাস। ক্লিয়ার? তাহলে এই পেজে আমাদের টোটাল কমপ্লিট করে গেলাম। তারপরে দেখি, এবার আরএনএ কে দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে জেনেটিক আরএনএ আর একটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ যেটা কি করছে, আমাদের জিন বহন করছে, অর কি হচ্ছে ক্যারেক্টার ক্যারি করে, তাই তো? এটা হচ্ছে জেনেটিক আরএনএ। নন জেনেটিক আরএনএ মানে কি? নন জেনেটিক আরএনএকে আবার 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এমআরএনএ, আর একটা হচ্ছে আরআরএনএ। নামগুলো দেখো, এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যেটা মেসেজ করে, রাইবোজোমাল আরএনএ, আর একটা হচ্ছে ট্রান্সফার আরএনএ। তাহলে চলো এইটা আমরা কমপ্লিট করি। ফার্স্টে দেখো, ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো। তাহলে দেখো, ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো আছে ওগুলোকে দেখে আরএনএ তৈরি হলো। তাহলে যদি দেখি একটা ডিএনএর মধ্যে এ, টি,
জি সি সি থাকে, তাহলে এইটা থেকে যখন কোনো আরএনএ তৈরি হবে, এটা থেকে যখন কোনো আরএনএ তৈরি হবে সেটা হচ্ছে ফার্স্ট mRNA তৈরি হবে, mRNA তৈরি হবে ফার্স্ট। সেই mRNA-র মধ্যে এইভাবে করে নাইট্রোজেন বেসগুলো থাকবে। যদি আমরা দেখি তাহলে এর পরিবর্তে টি, তাই তো, কিন্তু এখানে তো টি বসবে না, আরএনএ ক্ষেত্রে ইউরাসিল, ঠিক আছে। আর এটা কি ছিল, ডিএনএ ছিল, ঠিক আছে। তারপর টি এর পরিবর্তে এ, জি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে জি, এইটা হচ্ছে আমাদের mRNA। তাহলে দেখো ডিএনএর মধ্যে যা যা ছিল সেই সবগুলোই mRNA-র মধ্যে গেছে। এইবার কথা হচ্ছে mRNA-র মধ্যে যে সিকোয়েন্স আছে, 3টা করে নাইট্রোজেন বেসকে মিলে একটা কোডন তৈরি করে 3টা করে, এটাকে এক একটা করলে কোডন তৈরি করে। এইবার এই mRNA-র মধ্যে যা যা লেখা আছে সেগুলোকে কে রিড করছে, কে mRNA-র পরে রিড করছে। দেখো এইটা হচ্ছে ধরুন আরেকটা স্ট্যান্ড। এবার কথা হচ্ছে যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সেই mRNA। এইবার mRNA-র মধ্যে কি আছে, এই লেখাগুলো আছে। তাহলে আমরা আবার লিখে দিই, তাহলে ইউ এ সি জি জি। এইবার এর গায়ের সাথে লাগানো আছে রাইবোজোম, এর গায়ের সাথে লাগানো আছে রাইবোজোম, ধরে নাও এটা লাগানো আছে, তাহলে এটার নাম হচ্ছে রাইবোজোম। এইবার রাইবোজোম কি করবে, এটাকে রিড করছে। আর একটা টিআরএনএ আছে, টিআরএনএটা দেখতে অনেকটা এরকম হয়, টিআরএনএটা দেখতে অনেকটা এরকম হয়। এটা হচ্ছে টিআরএনএ। এটা হচ্ছে টিআরএনএ। এই টিআরএনএ কি করে, সাইটোপ্লাজমে গিয়ে ছোট ছোট অ্যামাইনো অ্যাসিডগুলোকে ধরে ধরে এখানে যুক্ত করতে থাকে। তাহলে এগুলো এক একটা অ্যামাইনো অ্যাসিড। আর এই দিক দিয়ে রাইবোজোমাল আরএনএ কী করছে, এই দিক দিয়ে রাইবোজোমাল আরএনএ এইখান দিয়ে প্রোটিন তৈরি করতে করতে যাচ্ছে। তাহলে দেখো আমাদের ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি করে, তাই তো। এটাকে আমরা বলতে পারি প্রোটিন। আর এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে কি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি করছে কে, রাইবোজোমাল আরএনএ। আর কোন প্রোটিন তৈরি করতে হবে সেটা কে সিদ্ধান্ত দিচ্ছে, এটা হচ্ছে mRNA এর মধ্যে আছে সেটা। আর টিআরএনএ কি হচ্ছে, এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে এনে দিচ্ছে, ঠিক আছে। তাহলে সেইখানে এই কাজগুলো দেওয়া আছে, মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, ট্রান্সফার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কী করছে, ডিএনএ থেকে মেসেজ বহন করছে। রাইবোজোমাল আরএনএ কী করছে, রাইবোজোমাল আরএনএ হচ্ছে রাইবোজোম তৈরি করছে, মানে রাইবোজোম থেকে প্রোটিন তৈরি করছে। আর ট্রান্সফার আরএনএ কী হচ্ছে, অ্যামাইনো অ্যাসিডগুলোকে এনে দিচ্ছে। তারপর চলে আসি প্রোটিন সংশ্লেষে আরএনএর ভূমিকা। প্রোটিন তৈরির সময় ডিএনএ ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে mRNA তৈরি করে। একটু আগে বললাম যে ফার্স্টে mRNA তৈরি করবে। mRNA নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের রাইবোজোমের অংশে জেনেটিক বার্তা বহন করে আনে। তাহলে mRNA কী করে, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে, এইটা যদি কোষ ছিল, কোষটা আমি একটু বড় করে আঁকাই, ধরে নাও এইটা কোনো একটা কোষ ছিল। এইবার এই কোষের মধ্যে এরকম একটা নিউক্লিয়াস ছিল, তাই তো। এবার এই নিউক্লিয়াসের মধ্যে কী ছিল, নিউক্লিয়াসের মধ্যে এরকম ডিএনএ ছিল। এটা কি ছিল, ডিএনএ ছিল। এইবার ডিএনএকে দেখে এখানে কি তৈরি হলো, ডিএনএকে দেখে এটা mRNA তৈরি হলো, কিটা mRNA তৈরি হলো, তাই তো। এবার ডিএনএকে দেখে তাহলে mRNA-র মধ্যে সমস্ত ডিএনএর কোডনগুলো বর্তমান। এইবার কি হচ্ছে, এই রাইবোজোম অংশের জেনেটিক বার্তা সাইটোপ্লাজমীয় রাইবোজোম অংশে। এবার কি হচ্ছে, নিউক্লিয়াস থেকে এইটা আস্তে আস্তে বাইরের দিকে বের হয়ে গেল, কোথায় আসলো, সাইটোপ্লাজমে mRNA-টা বের হয়ে আসলো। এইবার কি হচ্ছে, এই সাইটোপ্লাজমে আর টিআরএনএ আছে, এই টিআরএনএ সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে ধরে ধরে প্রোটিন তৈরি করতে সাহায্য করবে। তবে কি বলছে, রাইবোজোম মধ্যস্থ, যদি দেখি রাইবোজোম মধ্যস্থ আরআরএনএ ওই বার্তা পাঠ করে। তাহলে আমি বললাম যে একটু আগে যে রাইবোজোমের মধ্যে যে আরআরএনএ সেটা কিন্তু পাঠ করছে, আর টিআরএনএকে দিয়ে অ্যামাইনো অ্যাসিডগুলোকে সংগ্রহ করাচ্ছে। সেই পাঠ অনুসারে টিআরএনএ পরপর অ্যামাইনো অ্যাসিড সাজিয়ে প্রোটিন তৈরি করে। ক্লিয়ার? তার মানেটা কি হচ্ছে, আর একবার ক্লিয়ার করে দিই। দেখো এইটা আমাদের ডিএনএ। এই ডিএনএর মধ্যে যা লেখা আছে সেইটা হচ্ছে এইটা হচ্ছে mRNA, এইটা হচ্ছে mRNA, এটা হচ্ছে mRNA।
এইবার mRNA-এর মধ্যে কী আছে, ডিএনএ সমস্ত কিছু লেখা আছে। এইবার mRNA-এর গায়ে রাইবোজোমাল আরএনএ যুক্ত হয়ে গেল। রাইবোজোমাল আরএনএ যুক্ত হয়ে গেলে পরে কী হলো, এইবার আমাদের টিআরএনএ কী হচ্ছে, টিআরএনএ বাবু কী হচ্ছে, টিআরএনএ ও কী করছে, এই টিআরএনএ কী করছে, এটা চলে যাচ্ছে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমের টিআরএনএর সাথে এক একটা করে অ্যামাইনো অ্যাসিডগুলোকে ধরে নিচ্ছে। এখানে ধরে নাও একটা অ্যামাইনো অ্যাসিড। এবার এই অ্যামাইনো অ্যাসিডটা কাকে দিয়ে দিচ্ছে, এই অ্যামাইনো অ্যাসিডটা এইভাবে করে পরপর করে সাজিয়ে দিয়ে দিচ্ছে কাকে, আমাদের আরআরএনএকে। এই কাজটা কে করলো, এটা করলো টিআরএনএ, ঠিক আছে। এইবার আমাদের আরআরএনএ কী করছে, যখন অ্যামাইনো অ্যাসিড পেয়ে গেল তখন উনি এই সাইড থেকে ছোট ছোট প্রোটিন তৈরি করতে, মানে প্রোটিনের একটা চেন তৈরি করতে সাহায্য করছে। এইভাবে করে প্রোটিন তৈরি হচ্ছে। তারপরে চলে যায় ট্রান্সক্রিপশন। তাহলে দেখো এখানে দেখো আরেকবার এইটা যদি আমরা কমপ্লিট করি, তাহলে ডিএনএ থেকে ডিএনএ কি বললাম, রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ, ট্রান্সক্রিপশন। এইবার লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, যে আরএনএ থেকে কী তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। এটাকে বলা হয় ট্রান্সলেশন, ঠিক আছে। এইবার সবগুলোর জন্য কিছু উৎসেচক লাগে। যেমন ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার জন্য যে উৎসেচক লাগে সেটাকে বলা হয় ডিএনএ পলিমারেজ, ঠিক আছে। তাহলে দেখো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, সেটা আমরা দেখলাম। ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে। উৎসেচক কী হচ্ছে, এখানে ভুল আছে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে গেলে পরে ডিএনএ পলিমারেজ লাগে। আর ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি করবে তখন সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ লাগবে, আরএনএ পল বলা হয়। তাহলে উৎসেচক কী লাগছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে গেলে পরে আরএনএ পলিমারেজ লাগছে। এবার চলে আসছে ট্রান্সলেশন। আরএনএ থেকে প্রোটিন তৈরি করাকে বলা হয় ট্রান্সলেশন, তাই তো, ট্রান্সলেশন। আচ্ছা, এবার রিভার্স ট্রান্সক্রিপশন কি, রিভার্স ট্রান্সক্রিপশন দেখো, ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে আরএনএ। অনেক ক্ষেত্রে আরএনএ থেকেও ডিএনএ তৈরি হতে পারে, তাই তো। তাহলে যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আর যদি আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় সেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। কি বলা হচ্ছে, রিভার্স ট্রান্সক্রিপশন, ক্লিয়ার। এইবার রিভার্স ট্রান্সক্রিপশন কি, আমি বললাম আরএনএ থেকে প্রোটিন। তাহলে এখানে যে উৎসেচক লাগবে সেই উৎসেচকটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তারপর রেট্রোভাইরাস, আমি বললাম রেট্রোভাইরাস কি, ইউজ রিভার্স ট্রান্সক্রিপশন টু কপি দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। এবার চলে আসি সেন্ট্রাল ডগমা। এই যে ঘটনা, ডিএনএ থেকে আরএনএ তৈরি করলাম, আরএনএ থেকে প্রোটিন তৈরি করলাম, এই পুরো ঘটনাটাকে কি বলা হয়, এই পুরো ঘটনাটাকে সেন্ট্রাল ডগমা বলা হয়। কেন সেন্ট্রাল ডগমা বলা হচ্ছে, কারণ এইটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য। আর এইভাবে আমাদের আমাদের বডিতে কি হচ্ছে, ডিএনএ, এবং ডিএনএ থেকে আমাদের ক্যারেক্টার ডেভেলপ করছে, ঠিক আছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। তাহলে সেন্ট্রাল ডগমা আর একটু দেখো, তাহলে কী হচ্ছে, সেন্ট্রাল ডগমা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করাকে বলা হয় রেপ্লিকেশন, আর ডিএনএ থেকে আরএনএ হচ্ছে ট্রান্সক্রিপশন, ঠিক আছে। যদি আবার এই দিকে যায় আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, সেটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন তৈরি করাকে বলা হয় ট্রান্সলেশন। আর দিস ইজ নোন অ্যাজ সেন্ট্রাল ডগমা, আমাদের জীবনের মেন উদ্দেশ্য, ঠিক আছে। চলো তাহলে আজকের মতো এইটুকুই। আমরা অলরেডি পরপর 3টা ক্লাস কমপ্লিট করে ফেলেছি। যদি দেখি, একটা হচ্ছে ক্রোমোজোম 1 নম্বর, সেকেন্ড ডেতে পড়ালাম আমরা ডিএনএ, অ্যান্ড থার্ড ডেতে আমরা পড়ালাম আরএনএ, আর তারপরে আমরা পড়ালাম এখানে সেন্ট্রাল ডগমা। তাহলে আমরা এই পার্টটা টোটালটা কমপ্লিট করালাম। এবার তোমরা যদি এই পার্ট থেকে কোশ্চিন চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, কমেন্ট সেকশনে জানিয়ে রাখবে যে তোমরা এই রিলেটেড কোশ্চিন চাচ্ছ কিনা, নাকি আমরা পরবর্তী ক্লাসে এগিয়ে যাব। যদি কোশ্চিন চাও এই রিলেটেড, তাহলে আমি একটা ক্লাস এই ডিএনএ, আরএনএ এবং ক্রোমোজোমের উপরে, খালি কোশ্চিনের উপরে আলোচনা করব, ক্লিয়ার। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ,
এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে, তার মানে সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবে, যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর যত বেশি পারো বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে এই চ্যানেলটা থেকে তোমাদের ফ্রেন্ডরা উপকৃত হয়, ঠিক আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলো টাটা, বাই বাই।